আমাকে জগৎ উদ্ধার করতে হবে। তাহলে এবার বলুন তোমার জগৎ উদ্ধার করতে গেলে ঘরে থাকলে তো হবে না, গৃহ পরিত্যাগ করতে হবে। তাই জগৎ উদ্ধার করবার জন্য মহাপ্রভু চলে গেলেন নদিয়া পরিত্যাগ করবে। তাহলে আমাদের মঙ্গলের জন্য আবার জগতের মঙ্গলের জন্য মহাপ্রভু নবদ্বীপ নদিয়া পরিত্যাগ করলেন। এবার আসুন অন্তরঙ্গ বহিরঙ্গ নিয়ে হয় কীর্তন, এটা গেল বহির জগতের কথা। এবার অন্তর জগতে আসুন। শুধু কি কৃষ্ণ নাম দিয়ে জীবকে উদ্ধার করতে এসেছিলেন? আর অন্য কোনো কারণ ছিল না? নাম দিয়ে জীবকে উদ্ধার করে, এটা গেল বহির জগতের কথা। আর অন্তরের বাসনা ছিল, অন্তরের বাসনাটা কি? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলেন, রাধা কৃষ্ণের প্রণয় মহিমা দৃশ্য বাণিজ্য বাসন্ত জনক মধুরে মাতৃ স্বভাবীয় সক্ষম সাক্ষাৎ মাদক ভগত দৃশ্য প্রভৃতি লোভা তদ ভবান্ত সবজনে সচি বারু শত্রু রাধা কৃষ্ণের প্রণয় মহিমা। তারপরে কৃষ্ণ অবতারে ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, রাধা রানীর মধ্যে কি আছে আমার জানা হলো না, যিনি আমার মনের বাসনা পূর্ণ হলো, নতুন করে জানতে হবে। তাহলে রাধা রানীর মধ্যে কি আছে জানতে গেলে নারী না হলে জানা যাবে না, শুধু রাধার মধ্যে কি আছে জানলে হবে। আর রাধা কৃষ্ণের প্রণয় মহিমা আমার মধ্যে কি আছে তাও জানতে হবে। এই হলো দুটি কারণ। তাহলে রাধা রানীর মধ্যে কি আছে জানতে গেলে হতে হবে নারী, আর গোবিন্দের মধ্যে কি আছে জানতে গেলে হতে হবে পুরুষ। এই হলো দুটি কারণ। আর একটি কারণ, যে কোনো দ্রব্য সেবা করার সময় তার স্বাদ বোঝা যায়, অনুভব হয় না, এটা হজম হলো না বদ হজম হলো। ওই রাধা প্রেম, ওই রাধা প্রেম, ওই
কইছিল রাধা প্রেম, কইছিল মধুরিম, কইছিল সুখে দেহ হইল ভর। এই দিন বাঞ্ছিত ধন রোজে না হইল প্রজবন বৃন্দাবন, না হইল পূরণ মানে মনের বাসনা পূর্ণ হলো না। ভাবিয়া না পাইল ওর মানে ভেবে, আমরা যেমন একটা কথা চিন্তা করতে গেলে মনে বলি না ভেবে মন পাচ্ছে না, তাই কৃষ্ণ অবতারে ভাবিয়া না পাইল ওর, ভাবিয়া দেখিল মুনি আমার রাধা রানীর সঙ্গে এই বাঞ্ছা পূর্ণ হলো। তাই রাধা রূপে কান্তি ধরি মানে রাধা রানীর রূপ, রাধা রানীর রূপটা কেমন মা? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবন বিলাসী। তপ্ত কাঞ্চন মানে কাঞ্চন বর্ণা আমার শ্রীমতী রাধা, সেই বর্ণকে হরণ করে কালো থেকে হলেন গোরা। হরে কৃষ্ণ। তাই রাধা রূপে কান্তি ধরি রাধা প্রেম গুরু করি, রাধা রানীর প্রেম গুরু করি। আজ নদিয়া আমার গগনে শ্রীবাস রাধা
আসে না তো প্রভু, এসো প্রভু। ডাকাতে ডাকাতে একদিন ঈশ্বরের কর্ণগহনে পৌঁছালো অদ্বৈত প্রভুর ডাকা। ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে নিমতলায় জন্ম হলো আমার নিমাই সেটি গর্ভচন্দ্র মন্দিরে। তাই অদ্বৈতের এক নাম হচ্ছে গৌর নানা ঠাকুর। কেঁদে কেঁদে সেজে সেজে গেছিল। আজ গৌর যে আমি তোমায় কত কেঁদে কেঁদে গেছিলাম। আজ আমাদের কাছে ভক্তদের কথাই তুমি কোথায়? শ্রীবাসের মতো সুন্দর ভাষা নবদ্বীপে কারো ছিল না। আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকদিন শ্রীবাস সম্মানে কীর্তন করতেন। অনেক মন্দির আছে কিন্তু শ্রীবাসের নাটা বাগান গোড়া মহাপ্রভু কেন না? শ্রী বাবা সুন্দর ভাষা শ্রীবাসের মতো শাস্ত্র ভাষার কারণ বললেন গৌরকে যদি ধরতে চাও এই ভাষাটাকে ভালোবাসাই আসবে আমার গৌর ভালোবাসা। তাই শ্রীবাস মহাপ্রভু কীর্তন করতো। আর মহাপ্রভু নয় কে কীর্তন করবে? আমার অন্তরে কে হরিনাম শ্রীবাস ভক্তদের বলছি আর কি আমার অন্তরে কীর্তন হবে না? আর কি মহাভাব হবে না? আর কি নাম গাইবে? এক ভক্ত বলছে নাম হবে না, নাম হবে। আর একজন বলছে নাম হবে কিন্তু মহাপ্রভু যেভাবে কীর্তন করতো ওইভাবে কীর্তন করতে আর কেউ পারে না। আর এক ভক্ত বলছে কেন কিভাবে আমার প্রভু নাম গাইতো? আর এক ভক্ত বলছে সে যে নাচিত নিজে হরি বলতো ভক্তদের বলাতো, নিজে গান ভক্তদের কাঁদাতো। মহাপ্রভুর মতো কীর্তন গাইতে কেউ পারে না। তাই হরি বল। আর কে গাচ্ছি কাঁদে যেন হবে আশা তোরা প্রেম দিয়া কাঁদে যেন হবে আশা দোয়া প্রেম দিয়া অগ কাঁদে দিয়া
দিয়া দেব দিয়া যিনি হরিদাস বহু কষ্টের ফলে মহাপ্রভুর চরণ পেয়েছিলেন, আজ গৌরীকে হারিয়ে পাচ্ছে। আমার তো কেউ নাই, সকলের সকলই আছে, কিন্তু আমার আমার মহাপ্রভু ছাড়া আজ তুমি চলে গেলে প্রভু। আমাকে একা দেখে একদিন হরিদাস প্রভুকে বলেছিলেন, প্রভু এই জগতের লোকের সকলের সকলই আছে, কিন্তু আমার কেউ নাই। তুমি যেন আমায় ফেলে কোনোদিন কোথাও নিও না। আজ হরিদাস পাচ্ছর বলছে, প্রভু তুমি আমায় পরিত্যাগ করে চলে গেলে। একবার নদিয়ার চাঁদ নদিয়ায় এই বলে হরিদাস আর কে কাছে মা নিত্যানন্দ, যার হৃদয়ে যার মনে কোন সময় নিরানন্দ। আজ নিরানন্দ কেন নিমাই হারায়, নিমাই নিমাই বলে কাটছে। আর মায়ের দিকে লক্ষ্য করে সত্যি মায়ের তো কেউ নাই। মায়ের 8টি কন্যা ছিল, 8টি কন্যা মারা যায়। তারপরে নিমাইয়ের বড় দাদা বিশ্বরূপ, নিমাই যখন ছোট্ট বালক বিশ্বরূপকে রেখে বিশ্বরূপ নিমাইকে রেখে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। সন্ন্যাস নেওয়ার পর বিশ্বরূপের নাম হলো শঙ্করানন্দ শাসক। এবার মাকে মা বলতে থাকলো নিমাই, আজ নিমাই চলে গেল। তাই নিত্যানন্দ মনে মনে চিন্তা করছে, আমি তো মায়ের আপন সন্তান নই, মাকে কি দিয়ে বোঝাবো, মাকে কি বলে বোঝাবো, মা বলা এই বলে নিত্যানন্দ প্রভু করছে। নিত্যানন্দ শশী মায়ের
আমাদিকে কাদাই নদিয়ার নাগরীরা পাচ্ছে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে শুভময় কীর্তন করিত নদিয়ায় সমরির পুরব বাস ইয়া হাটি যা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.